টলিউডের সিনেমা এবার বক্স অফিস কাঁপাচ্ছে। দেবের খাদান দর্শকরা এবার লুফে নিয়েছে। ভারতীয় বাংলা বাণিজ্যিক সিনেমার হারানো গৌরব পুনরুদ্ধার করে দেব এখন প্রশংসায় ভাসছেন। নিজের সিনেমার এমন সাফল্য দেখে আজ ভোরে কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন টলিউডের এই সুপারস্টার। গত 20 ডিসেম্বর একসাথে 4টি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। দক্ষিণী সিনেমা পুষ্পা 2 এর দাপটে হল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন দেব। তবে মুক্তির 12 ঘন্টা আগেই দেখা যায় রাজ্য জুড়ে প্রায় প্রতিটি জায়গায় বিপুল পরিমাণে হল পেয়েছে খাদান। সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিনেমাটি। এখন যেটা ইম্পর্টেন্ট ছিল হচ্ছে প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় রিভিউ দিন। আপনারা যদি ছবিটা দেখে থাকেন তো প্লিজ গিভ আ ফ্যান্টাস্টিক রিভিউ, যেটা ভালো যেটা আপনাদের মনে হবে সেটাই লিখবেন যদি আপনার ছবিটা দেখে থাকে। একটা অনুরোধ, খাদানোর মতন ছবিও দরকার আমাদের, সব রকম ছবি দরকার, কিন্তু খাদানো দরকার যেটা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। যারা দেখেছেন তাদের প্রত্যেকের ভালো লেগেছে, যারা ভাবছিলেন এখনো দেখবেন কি দেখবেন না, চলে আসুন। চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন দেবের হাত ধরেই টলিউডের বাণিজ্যিক সিনেমার সুদিন ফিরেছে। শেষ কবে কোনো বাংলা সিনেমা দিনে 1 কোটি রুপি আয় করেছে সেই হিসেব দেওয়া বড্ড কঠিন। টলিউডে এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড এখন দেবে। খাদান উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাত্রা যুক্ত করলেন এই অভিনেতা। আজ 2 প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে বক্স অফিসের হিসেব প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে খাদান দুরন্ত গতিতে ছুটেছে। মাত্র 3 দিনেই 3.5 কোটি রুপি আয় করেছে সিনেমাটি। বক্স অফিসে এমন ঝড় দেখে আজ কালীঘাটে নিজে গিয়ে পুজো দিলেন দেব। সাথে ইথিকা পালকেও দেখা গেছে। কলকাতায় বসে নয়, আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে শামিল করতে হবে। কালীঘাটের মন্দির চত্বরে দেবকে দেখতে স্বাভাবিকভাবেই উপচে পড়া ভিড় দেখা গেছে। সুযোগ বুঝে ভক্তদের কেউ কেউ আবার সেলফিও তুলেছেন দেবের সাথে। হাসি মুখে সবার আবদার মিটিয়ে সেলফি তুলেছেন তিনি। দর্শক, আপনাদের মাঝে কারা কারা এখনো খাদান দেখেননি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।